দেশনায়ক তারেক রহমান অনেক আগেই ওনাকে বলেছেন যে তোমাকে কিন্তু কৃষিমন্ত্রীর দায়িত্ব নিতে হবে। কৃষিবিদ হাসান জাফর তুহিনের সাথে দীর্ঘ 4 বছর আমাদের এই কৃষক দল কেন্দ্রীয় সংসদের যেভাবে উনি আমাদের কৃষক দলকে সারা বাংলাদেশে সুসংগঠিত করেছে। আর কৃষিবিদ হাসান জাফর তুহিন একটা আইকন। পাবনা 3 আসন বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষের প্রতীকে বিজয় হয়ে কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাই আগামী 12 তারিখ আমাদের মধ্যে উনি বিজয়ের মালা পরবেন। আপনারা অবগত আছেন যে বিগত বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই চাটমোহর ভাঙড়বাসী ভোট দিয়ে যাচ্ছেন। এখানে কখনো ভোটে বিএনপি জিতেছে, আর যখন ভোট হয় নাই, রাতের ভোট হয়েছে, বিনা ভোট হয়েছে, তখন আওয়ামী লীগ এই আসন দখল করেছে। বিগত 17 বছর এই নজির রেখে গেছে। তো এর পূর্বেও যারা ভোট দিয়েছে সেখানে যে ব্যক্তি যারা নির্বাচিত হয়েছে সারা জীবন হয়তো বিএনপির এমপি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই ভাঙড়া, চাটমোহর, ফরিদপুরবাসী কোনো মন্ত্রী পায়নি আজ পর্যন্ত বাংলাদেশ সৃষ্টির পর থেকে। তাই কৃষিবিদ হাসান জাফর তুহিন একদিকে যেমন বরেণ্য কৃষিবিদ, অন্যদিকে তেমনি উনি সারা বাংলাদেশে কৃষক দলকে নিয়ে যে আলোড়ন তৈরি করেছেন এবং জিয়া ফ্যামিলিতে বিশ্বস্ততা অর্জন করেছেন। নিশ্চয়ই বর্তমান চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অনেক আগেই ওনাকে বলেছেন যে তোমাকে কিন্তু কৃষিমন্ত্রীর দায়িত্ব নিতে হবে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে ইনশাআল্লাহ। তো আগামী দিনে বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। তখন বিএনপি ক্ষমতা আসলে উনি শুধুমাত্র এখানে এমপি হবেন না, উনি কিন্তু এই শুধু চাটমোহরের মন্ত্রী হবেন না, উনি সারা বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সারা বাংলাদেশের মানুষকে দেখবেন। যেহেতু উনি এই এলাকার কৃষিমন্ত্রী হিসাবে উনি নির্বাচিত হবেন, নিশ্চয়ই এই এলাকার লোকের সকল বিষয়ে অধিকার বেশি থাকবে এবং ওনারা অধিকার বাস্তবায়ন করতে পারবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক কৃষিবিদ হাসান জাফর তুহিনের সাথে দীর্ঘ 4 বছর আমাদের এই কৃষক দল কেন্দ্রীয় সংসদের যেভাবে উনি আমাদের কৃষক দলকে সারা বাংলাদেশে সুসংগঠিত করেছেন, আজকে 1 মাস যাবৎ ওনাকে দেখতে পাই না। উনি নির্বাচনী এলাকায় ব্যস্ত, যার কারণে আজকে এলাকায় এসেছি। ওনার এলাকায় এসে খুব ভালো লাগলো। আমরা দৃঢ় বিশ্বাস করি এই পাবনা 3 আসন থেকে উনি নির্বাচিত হবেন। উনি নির্বাচিত হলে সারা বাংলাদেশের কৃষক দলের আমরা যারা আছি নেতৃবৃন্দ, আমরা সকলেই উপকৃত হব। কেননা উনি বাংলাদেশের একজন কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। যেহেতু আমরা কৃষক দল করি, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড সমস্তগুলো আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 8 দফা দিয়েছেন, 8 দফার মাঝে কৃষক দলেরই বিভিন্ন দফা এখানে সম্বলিত আছে। তাই আমি দৃঢ় বিশ্বাস করি এখান থেকে এখানকার জনগণ সর্বোচ্চ ভোটে, বাংলাদেশের সর্বোচ্চ ভোটে উনি নির্বাচিত হবেন। এই আশায় আমি আজকে এখানে এসেছি। সরজীবনে দেখে আমি খুব আনন্দ উপভোগ করছি যে নিশ্চয়ই ওনাকে এখানকার জনগণ, চাটমোহরের জনগণ, ভাঙ্গুড়ার জনগণ, ফরিদপুরের জনগণ ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাই, উনি পাবনা 3 আসন চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর আসনের মনোনীত ধানের শীষের প্রার্থী। আমি ওনার একজন অনুসারী হিসাবে, আমার প্রিয় নেতা হিসাবে আমি চাটমোহর এসেছি। কয়েক ঘন্টা পূর্বে আমি এসে এখানে দেখলাম যে ধানের শীষের বিগত দিনে যত নির্বাচন হয়েছে ধানের শীষের বিপুল ভোটে বিজয় হয়েছে। সেই অনুসারে আমি বিভিন্ন সাধারণ জনগণের মধ্যে মতামত অনুসরণ করে দেখতে পেলাম আজকের এই মথুরা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত সভায় যে লোকের সমাগম হয়েছে, আমি তাদের মতামতের ভিত্তিতে আমি বুঝতে পারলাম, দেখতে পারলাম যে এই পাবনা 3 আসন বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষের প্রতীকে বিজয় হয়ে কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাই আগামী 12 তারিখ আমাদের মধ্যে উনি বিজয়ের মালা পরবেন। এটা আমি 100% নিশ্চিত। সঠিক আগামী দিনে উনি যদি এই পাবনা 3 আসন চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন, আমি নির্দ্বিধায় বলতে পারি আমি এই দলের একজন কর্মী হিসাবে আগামী দিনে এই পাবনা 3 আসনবাসী, ভাঙ্গুড়া, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরবাসী একজন কৃষিমন্ত্রী পাবেন। হাসান জাফর তুহিন তিনি সারা বাংলাদেশে 465টার মতো ইউনিয়ন আছে, 4465টার মতন হলো ইউনিয়ন আছে। ইউনিয়ন কৃষক সমাবেশ করে
কৃষকদের দোরগোড়ায় বিএনপির যে আগামী দিনের পরিকল্পনা, কৃষকদের যে স্বপ্ন, সেগুলো তারেক রহমান সাহেবের নির্দেশে সেগুলো তিনি বলেছেন কৃষক সমাবেশের মধ্য দিয়ে। আর কৃষিবিদ হাসান জাফর তুহিন একটা আইকন, তিনি আপনি দেখেছেন দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কৃষক দলকে সারা বাংলাদেশের মধ্যে সুসংগঠিত করেছে। এই নেতার মধ্যে যে কৃষিবিদ হিসাবে যে তার মধ্যে যে জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে কাজে লাগানোর জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই চাটমোহর, ভাঙড়া, ফরিদপুর এটা কৃষিপ্রধান এরিয়া, এই কৃষিপ্রধান এরিয়ায় কৃষকদের যাতে ভাগ্যর বিকাশ ঘটাতে পারে এজন্য একজন কৃষিবিদকে এখানে নমিনেশন দিয়েছেন। এদের এই অবহেলিত চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরবাসীকে উন্নয়নের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই কৃষিবিদ হাসান জাফরকে এখানে মনোনীত করেছেন। আমরা আশা করি ইনশাল্লাহ তিনি এই চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরবাসীর জনগণের ভোট নিয়ে বিএনপির সরকার গঠন করলে এই এলাকার অবহেলিত মানুষের অনেক উপকার হবে, এই বিশ্বাস নেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান তাকে এখানে মনোনীত করেছেন।